হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের কেরালা সিরিজের সেকেন্ড পার্ট। তো আজকের কিন্তু আমরা যাচ্ছি এখন থেকডি ফ্রম মুন্নার। তো তোমরা সবাই কিন্তু আমার সাথে থেকো। আজকের ভিডিওটাও কিন্তু ভীষণ এক্সাইটিং হতে চলেছে। আমরা কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করতে চলেছি। তো চলো যাওয়া যাক। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম মুন্নার থেকে থেক্কেডির উদ্দেশ্যে। কেরালা রাজ্যটা কিন্তু পুরোটাই বলতে গেলে সবুজেই মোড়া। পৌঁছে গেলাম আমাদের প্রথম সাইট সিন টি এস্টেটে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ পয়েন্ট। ইটস বিয়ন্ড মাই ওয়ার্ডস। ইটস মোর দ্যান অ্যামেজিং। ওয়াও, পিকচার পারফেক্ট। সত্যি বলতে এটা আমার অনেক দিনকার স্বপ্ন ছিল যে আমি চায়ের বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাব আর এর সৌন্দর্যটাকে ফিল করব। এটাই আজ সত্যি হলো। আমরা এখন সবাই চা বাগানে এসেছি, খুব মজা করছি। একটা অপরূপ সৌন্দর্য দেখলাম চা বাগানের, দারুণ লাগলো, দারুণ। মানে এরকম পাহাড়ের মধ্যে এরকম সৌন্দর্য কখনো দেখিনি আমরা। সবাই কেমন লাগছে বলো? দারুণ দারুণ, এক্সিলেন্ট। তারপর সেখান থেকে আমরা দ্বিতীয় ভিউ পয়েন্টের দিকে গেলাম। সেটা একটা বিস্তৃত পাহাড় এবং চায়ের বাগানের মধ্যে দিয়ে একটা লেকের খুব সুন্দর ভিউ পয়েন্ট। আর সেখানেই আমরা একটু সবাই মিলে চা খেয়ে নিলাম আর উপভোগ করলাম এই দৃশ্যটাকে। আর রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন থেক্কেডির দিকে। সেখানে জঙ্গল হয়ে আমরা গেলাম, সেই জঙ্গলে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর তারপরে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। সেখানে চেক ইন করার পরে আমরা চলে গেলাম হাতির সাফারি করতে। হাতির সাফারির জন্য পার হেড আমাদের পড়েছিল 500 রুপিস করে। এখানে 10 মিনিটস মতো সাফারি হয়। এখানে প্রচুর স্প্রাইস গার্ডেন আছে, তো সেরকমই একটা গার্ডেনের মধ্যে কিন্তু আমাদেরকে ঘুরিয়ে দেখানোর কথা হয়েছিল এখানে। হ্যালো হ্যালো এভরিওয়ান, আমরা এখন স্পাইস গার্ডেনে হাতি সাফারি করছি। এই কিউট কিউট হাতি। চলো। হাতি 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 মেরা সাথী হাতি। এখন স্পাইস গার্ডেনের মধ্যে দিয়ে আমাদেরকে হাতি করে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর, ভালো হাতি, খুব মজা হচ্ছে। একটা আলাদা রকমের এক্সপেরিয়েন্স, অ্যাডভেঞ্চার। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম কথাকালি আর মার্শাল আর্টস দেখার জন্য। এটা কম্বাইন্ড একটা টিকিট থাকে, সেটাকে কাটতে হয়। কথাকালি আর মার্শাল আর্টস ইচ টিকিটস কিন্তু 250 করে। তো আমরা দুটোই কেটেছিলাম, তাই আমাদের পার হেড 500 করে পড়েছিল। আমার কিন্তু এই শোটা জাস্ট অসাধারণ লেগেছে। মোটামুটি এই শো দুটো 5:30 6টা থেকে শুরু হয়ে যায়। প্রথমে মার্শাল আর্টস হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো, তারপরে কথাকালি হয় 1 থেকে 1.5 ঘন্টা। কথাকালি শোটাও বেশ ভালোই লেগেছে। ওদের কালচারাল ভ্যালুসগুলো এখানে কিন্তু খুব সুন্দর করে ওরা ফুটিয়ে তুলেছে। কিন্তু দুটোর মধ্যে যদি কম্প্যারিজন করা যায়, আই উইল প্রেফার মার্শাল আর্টস রাদার দ্যান কথাকালি। মার্শাল আর্টস আর কথাকালি দেখে আমরা কিন্তু চলে এসেছি এখন হোটেলে। আজকের মতো আমাদের এখানে সাইট সিন কমপ্লিট। থেক্কেডি মোটামুটি আমরা কভার করেছি। তো কালকের আমরা যাব আলেপ্পির দিকে, তো সেটাও থাকবে ভিডিওতে। ভিডিওটা কিন্তু উইদাউট স্কিপিং দেখতে থেকো, কারণ আলেপ্পি ইজ মোর ইন্টারেস্টিং। তো চলো আজকের জন্য টাটা, আবার কাল সকালে দেখা হচ্ছে। বাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে নেক্সট দিন সকালবেলা আমরা যাচ্ছি থেক্কেডি থেকে আলেপ্পিতে। তো যাওয়ার পথে কোনো সাইট সিন আছে কিনা আমার তো জানা নেই, থাকলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর যদি নাও থাকে, আলেপ্পি যাওয়ার পরে কিন্তু আমাদের ব্যাক ওয়াটারে বোট রাইডিং আছে, সেটা কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে। সেটা তোমাদেরকে দেখাবো। সেটা প্রবাবলি আজ নয়, কাল হবে। বাট আজ কি কি করছি সবই কিন্তু তোমরা দেখতে থেকো উইদাউট স্কিপিং। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা থেক্কেডিকে বাই বাই করে চললাম আলেপ্পির উদ্দেশ্যে। সত্যি কথা বলতে এই কদিন ধরে এতই দৌড়াদৌড়ি করেছি আমরা, জাস্ট বলার বাইরে। সকালবেলা 8টার সময় বেরোচ্ছি, রাত 8টা 9টার সময় বাড়ি ঢুকছি। মানে 12-13 ঘন্টা জাস্ট হারিকেন ট্যুর হচ্ছে আমাদের। যাই হোক, প্রথম লোকেশনে আমরা কিন্তু আজকের পৌঁছে গেছি। সেটা হলো বিশাল সুন্দর একটা চার্চ। চার্চের ভিউটা এতটা মারাত্মক দারুণ, তোমরা জাস্ট মানে দেখো। বাট মানে কি বলবো,
বলবো, মানে আমার ক্যামেরায় ধরা পড়েনি এতটা সুন্দর দৃশ্য। চার্চের পিছন দিক থেকে এন্ট্রান্স ছিল, আর আকৃতিতে চার্চটা ছিল বিশাল বড়, আর প্রচণ্ডই একটা পিসফুল জায়গা ছিল, পুরো পাহাড়ের কোলে, দারুণ হাওয়া দিচ্ছিল, অ্যান্ড এত সুন্দর ওয়েদার, এত সুন্দর প্লিজিং এনভায়রনমেন্ট ওখানে, মানে এত সুন্দর জায়গা, মানে আমি তো ইম্যাজিনই করতে পারি না কলকাতায় থেকে। যাই হোক, তোমরা ভিউটা এনজয় করো। পিছনের ভিউটা জাস্ট অসাধারণ, পুরো চায়ের বাগানে পাহাড়ে ঘেরা। এটা হলো ওদের প্রেয়ার হল, এখানে সবাই প্রেয়ার করে, তো আমরাও চলে গেলাম একটু প্রেয়ার করতে। আর তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমরা আলেপ্পি অলরেডি ঢুকে গেছি, তার কারণ আলেপ্পি হলো এমন একটা জায়গা যেটা পুরোটাই কিন্তু লেক দ্বারা বিস্তৃত, তাই পাশে লেক দেখে এতে কোনো সন্দেহ নেই যে আমরা আলেপ্পি ঢুকে পড়েছি। তো চলে গেলাম ফটাফট আমাদের হোটেলে চেক ইন করতে। আজকের মতো আর কিছু দেখার নেই, তাই ফুল রেস্ট নেব আজ দিনটা। মর্নিং সবাইকে। আজকের আমরা যাচ্ছি আলেপ্পিতে ব্যাকওয়াটারে বোট রাইডিং করতে। দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়, তার কারণ ব্যাকওয়াটারে বোট রাইডিং আমি লাইফে ফার্স্ট টাইম করব। তো চলো দেখা যাক। আমরা বোটে উঠে গেছি, এখনো পর্যন্ত বোট ছাড়েনি। এখানের মেন অ্যাট্রাকশনটা কিন্তু হাউস বোটে রাত্রেবেলা থাকাটাই ছিল, কিন্তু যেহেতু সবাই রাজি ছিল না ফ্যামিলি নিয়ে থাকতে, আনসেফ ফিল করছিল, সেই জন্য আমরা জাস্ট শিকারা রাইডিং করেছি। এখানে পার হেড আমাদের 650 করে অ্যাপ্রক্স পড়েছে, মোটামুটি পুরো বোটটার জন্য 6000 নিয়েছে। এই বোটে আপ টু 20% রাইড করতে পারে। তো মোটামুটি এই লেকটা কভার করতে প্রায় 3 ঘন্টা মতো টাইম লাগে, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় লেক, যেটা প্রায় 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বোটে একজন সেলার থাকে যে পুরো বোটটাকে কন্ট্রোল করে। তো আমরা সবাই জার্নি শুরু করলাম আমাদের ইন্ডিয়ার ভেনিসের মধ্যে দিয়ে। হ্যাঁ, আলেপ্পিকে ইন্ডিয়ার ভেনিস বলা হয়। আমাদের মোটামুটি বোটটা খালি ছিল বলে আমাদের ট্রাভেলারের ড্রাইভারকেও আমরা সঙ্গে নিয়ে নিয়েছিলাম। তো সবার কাছ থেকে জেনে নিই যে কেমন লাগছে সবার। সবাই কেমন লাগছে বলো? দারুণ দারুণ, এক্সিলেন্ট। আশায় বোঝানো যাবে না, না আসলে বোঝানো যাবে না। এগুলোই হলো হাউস বোট, যেখানে তোমরা চাইলেই কিন্তু একটা রাত কাটিয়ে নিতে পারো। এরকমভাবে নোঙর বেঁধে জলের মধ্যে সারা রাত থাকে, আর একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়। আমরা করতে পারিনি, বাট আই উইল সাজেস্ট কি তোমরা ট্রাই করে দেখতে পারো, কারণ এখানে আই গেস রুম স্টার্টিং হয় 6000 কি 7000 দিয়ে। তো কস্টিং যদি তোমাদের পারমিট করে তো মাস্ট ট্রাই বলতে পারি। এই আলেপ্পি লেকের কিন্তু অনেকগুলো শাখা আছে, তার মধ্যে থেকে একটা শাখা ত্রিবান্দ্রাম পর্যন্ত বিস্তৃত। প্রায় 90 কিলোমিটার বিস্তৃত এই লেকটা কিন্তু আলেপ্পিবাসীদের জন্য বিশাল বড় একটা ওয়াটার সোর্স। এখানকার লোকাল লোকেরা কিন্তু এখনো পর্যন্ত এই লেকের মধ্যে দিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে থাকে, তাদের নিজস্ব নৌকাও রয়েছে সবার। এরপর আমি এই চারিদিকে নারকেল বাগানে ঘেরা সুন্দর লেকটাকে উপভোগ করার জন্য সামনের এই সিটটাতে বসেই পড়লাম। দারুণ লাগছিল এই নেচারের অনুভূতিটাকে নিতে। কয়েকটা ছবি ভিডিও তুলে নিলাম, তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম, জানিও ভিডিওটা কেমন লাগছে। তো তারপরে আমাদের বোটটা গিয়ে একটা জায়গায় দাঁড়ালো, সেখানে ফটোশ্যুট করা যেতে পারে, কিন্তু কেউ নামতে চায়নি, সেই জন্য আমরা ওখানে নামিনি। তো আবার আমরা ওখান থেকে আমাদের জার্নি শুরু করলাম। সামনেই দেখতে পাচ্ছ বিশাল বড় একটা হাউস বোট চলে যাচ্ছে। এই হাউস বোটগুলো কিন্তু এমন না যে একটা জায়গাতে দাঁড়িয়েই থাকবে, পুরো লেকটাকে তোমাদের সবাইকে ঘুরে দেখাবে। তারপরে কিন্তু সেখান দিয়ে মানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই করতে পারবে অ্যান্ড থাকতেও পারবে। লেকের এই পোর্শনটার উল্টো দিকটা দেখা যাচ্ছিল না, আমার তো মনে হচ্ছিল যেন এটা সমুদ্র। কেউ কেউ বলছিল এটা সমুদ্রের সাথে মিশেছে লেকটা, কিন্তু আই এম নট শিওর অ্যাবাউট ইট। তারপর একটা স্পটে নৌকাটা এসে দাঁড়ালো, সেখানে মোটামুটি সবাই ডাব, চা বা স্ন্যাক্স কিছু খেতে পারে সেই কারণে। তো সেখানে কিছুক্ষণ রিল্যাক্স করে আমরা চলে গেলাম আবার বোটেই। বুঝতেই পারছো এই পোর্শনটায় কতগুলো হাউস বোট দেখা যাচ্ছে, যেহেতু এই পোর্শনটা কিছুটা সরু এবং অনেক পাখি উড়ে যাচ্ছে। এগুলো বেসিক্যালি চিল, ঈগল এইসব জাতীয় পাখি ছিল। মানে আলেপ্পিতে এসে এই লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা কিন্তু সারা জীবন মনে থাকবে, এত সুন্দর, মানে আলাদাই।
তো তারপরে আমরা একটা রিসর্টের সামনে এলাম। এটা হচ্ছে লেক, এখানকার লেক ভিউ রিসর্ট টাইপের আর কি। তো তোমরা যদি লেকের পাশে থাকতে চাও এখানে থাকতে পারো। আর এটা কমপ্লিট করে আমরা চলে গেলাম ওখানকার একটা ফেমাস বিষ্ণু মন্দিরে। তো সেই মন্দিরের ভিউটা আমি তোমাদেরকে দেখাই। এখানকার মন্দিরগুলো খুব সুন্দর শান্ত প্রকৃতির হয় এবং এরা যথেষ্ট নিয়ম পালন করে। মানে আমাদের এখানকার বিভিন্ন মন্দিরের তুলনায়ও এখানকার ভীষণ স্ট্রিক্ট রুলস এখানে ফলো করা হয় সাউথের সমস্ত জায়গাতেই। ওরা পার্টিকুলার ড্রেস কোড ছাড়া কিন্তু কোনো মন্দিরে ঢুকতেটুকুও দেয় না। তো প্রথমেই আমরা মায়ের দর্শন পেয়ে গেলাম। সেই দর্শনটা করে আমরা চলে গেলাম হচ্ছে বাবার দর্শন করতে। মায়ের পাশে তো বাবা অবশ্যই থাকবে। আর সেখান থেকে আমরা চলে গেলাম বিষ্ণু দেবের দর্শন করতে। তো মোটামুটি ঠাকুর দর্শন করে নেওয়ার পরে আমাদের নেক্সট লোকেশন ছিল হচ্ছে আলেপ্পি বিচ। তো বিকেলের দিকে আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম আলেপ্পি বিচে, যেখানে বেশ ভিড় ছিল, খুবই ক্রাউডেড ছিল আলেপ্পি বিচটা। দূরে ব্ল্যাক কালারের তোমরা দেখতে পাবে লম্বা লম্বা অনেক কিছু দাঁড় করানো আছে। ওখানে বেসিক্যালি মুভির শুটিংগুলো হয়ে থাকে, তোমরা ওখানে ফটোশ্যুটও করতে পারো। তো এইখানে সানসেটের টাইমটা দারুণ লাগছিল, ভীষণ এনজয় করছিলাম সানসেটটা, কারণ সানসেট হচ্ছে আমার খুবই ফেভারিট একটা জিনিস। সানরাইজ তো অতটা দেখা হয় না, আমি লেট রাইজার বলে, তো সানসেটটা ভীষণ এনজয় করি। আর সমুদ্রে এসছি আমি না পা ভিজিয়ে চলে যাব সেটা তো হতেই পারে না। সমুদ্র আমার ভীষণ প্রিয়, তাই এই ভিড়ের মাঝখানেই চলে গেলাম সমুদ্রে পা ভেজাতে। দারুণ উপভোগ করলাম ব্যাপারটা। আর তারপর কিন্তু আমরা হোটেলে চলে গেলাম, যাওয়ার পথে ডিনারটাও প্যাক করে নিয়েছিলাম। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি হোটেলে। সাইট সিন কমপ্লিট করে একটু মেডিসিনস কেনার ছিল, সেইগুলো সব কিনে একেবারে ডিনার পার্সেল করিয়ে চলে এসেছি হোটেলে। তো এই ব্লগটা আমি আজকের এখানেই শেষ করলাম। নেক্সট আমরা কালকে যাচ্ছি ত্রিবান্দ্রম, তারপরে রয়েছে কন্যাকুমারী, সেটা কেরালা সিরিজের আরেকটা ব্লগে আসতে চলেছে। সো স্টে টিউন ফর দ্যাট। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো টাটা।